ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের কত বড় কথা এবং ইন্টারেস্টিংলি আওয়ামী লীগের এই ধৃষ্টতা এবং বিএনপির সুর প্রায় মিলে যাচ্ছে। যদিও তারেক রহমান সঠিক পথে আছেন, তিনি সঠিক কথা বলেছেন, কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা মির্জা ফখরুল্লাহ যা বলছেন, ডক্টর ইউনূস সরকার সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রাখছেন, এটা বিএনপি আওয়ামী লীগ মিলে যাচ্ছে তার প্রমাণ। দর্শক, একদিকে বিএনপি নাকি উদ্বিগ্ন, ডক্টর ইউনূস সরকারের ধীর গতি, নানান বিষয় নাকি তারা চিন্তিত, কিন্তু তারা কিন্তু ক্ষমতায় ছিল। সংস্কার প্রক্রিয়া, নির্বাচন কেন হয় না এখনো, এই করতে পারে না, সেই করতে পারে না, অথচ বিএনপি নিজেরাই চাঁদাবাজি, লুটপাট, আওয়ামী লীগকে পুনর্বাসন বন্ধ করতে পারছে না। তো বিএনপি যে মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এনে বিনিয়ে কথা বলার চেষ্টা করছে, মানে বিষয়টা এরকম, ডক্টর ইউনূস সরকারকে হটিয়ে বিএনপি আসলে দ্রুত ক্ষমতা চায়। একই সুরে আওয়ামী লীগ ডক্টর ইউনূস সরকারকে অবৈধ হিসেবে আখ্যা দিচ্ছে বারবার। এর মানে ডক্টর ইউনূস সরকার অবৈধ, বিএনপি তোমরা ক্ষমতায় আসো, আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারো না, এটা তো আওয়ামী লীগই জানে। এবং আওয়ামী লীগ কথা বলেছে প্রয়োজনে তারা বিরোধী দলীয় রোল প্লে করবে। এর মানে তারা জানে যে ক্ষমতা আসতে পারবে না, তাহলে ক্ষমতা আসবে কে? বিএনপি। ডক্টর ইউনূস সরকার অবৈধ, অতএব দ্রুত নির্বাচন দিন। সজীব ওয়াজেদ যা বলেছে না, দ্রুত নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় আসুন, এটা আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগের এখন প্রাণ ভ্রমরা হচ্ছে বিএনপি, আর বিএনপি হচ্ছে আওয়ামী লীগের রক্ষাকর্তা। দর্শক, কত বড় কথা দেখেন। অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করেছে আওয়ামী লীগ, গণমাধ্যমের খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলে দাবি করেছে আওয়ামী লীগ। তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এই দাবি করেছেন, ডক্টর ইউনূস অবৈধ আর বিএনপি ভালো, বিএনপি বৈধ। বুঝতে পারছেন? ডক্টর ইউনূসকে মানতে পারছে না। আর এই ডক্টর ইউনূস সরকার যাতে বেশি দিন ক্ষমতায় না থাকতে পারে, বিএনপির জন্য উঠে পড়ে লেগেছে। এর মানে আওয়ামী লীগের জন্য যা ভালো, বিএনপির জন্য এখন ভালো। বিএনপির জন্য কি ভালো মনে করছে? দ্রুত ডক্টর ইউনূস সরকার চলে যাক, নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতা দিয়ে দেখ। আর আওয়ামী লীগের দৃষ্টিতে ডক্টর ইউনূস খুব খারাপ, অবৈধ। দেখেন, আওয়ামী লীগের ক্ষোভ কিন্তু সবার বিরুদ্ধে নয়, এই সরকারের। ডক্টর ইউনূস সরকারের প্রতি, ডক্টর ইউনূসের প্রতি স্পেশাল ক্ষোভ আওয়ামী লীগের। এই জন্য ডক্টর ইউনূসকে বারবার ব্যক্তিগত আক্রমণ করছে। ডক্টর ইউনূসও নাসর বান্দা, ছাড় দিবেন, এত সহজ নয়। আমরা ডক্টর ইউনূসের সাথে আছি, আওয়ামী লীগের বিচার হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ লিখেছে, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা, চিন্তা করছেন, অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা বলছে, ডক্টর ইউনূস বলেছেন এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেকদিন পরিকল্পনা ফসল নাকি তার এই সরকার। এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না। তার সকল দাবি মেনে নেওয়ার পরও তার পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতি থেকে আপনারাও নিশ্চিত অনুধাবন করতে পারছেন। দেখেন, এই পর্যন্ত আওয়ামী লীগের এই বক্তব্য সঠিক। হাসিনার পতন এটা শুধু কোটা সংস্কার আন্দোলনের মূল বিষয়ের সাথে সম্পর্কিত ছিল না। হাসিনার পতন আমরা চেয়েছি, জনগণ চেয়েছে। হাসিনার পতন আমাদের কাছে একেবারেই প্রত্যাশিত ছিল। এদেশের জনগণ হাসিনার পতনের জন্য 2012 সালের পর থেকেই মাঠে নেমেছে, কিন্তু অস্ত্রের জোরে হাসিনা টিকে ছিল, ভারতের জোরে টিকে ছিল, অবৈধ নির্বাচন দিয়ে, ভুয়া নির্বাচন দিয়ে, ভোটার বিল নির্বাচন দিয়ে, রাতের নির্বাচন দিয়ে। অতএব ডক্টর ইউনূস ঠিক বলেছেন এবং আওয়ামী লীগের দাবিও ঠিক যে শুধু এই কোটা সংস্কার আন্দোলন এতে পতন হয়নি। মূলত বিএনপি, জামাত, এদেশের আপামর জনসাধারণ 15 বছর যাবৎ আওয়ামী লীগের পতন চেষ্টা করে আসছে, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সাথে ব্যাটে বলে মিলে গিয়েছে, এটাই সত্য কথা। তা আওয়ামী লীগ কি বোঝাতে চায়? তারা যে ভোটাধিকার হরণ করেছে, হেফাজতের উপর গণহত্যা চালিয়েছে, তারা যে যুদ্ধাপরাধীদের বিচারের নামে দেশপ্রেমিক নেতাদের হত্যা করেছে, হাজার হাজার গুম করেছে, হাজার হাজার বিএনপি জামাত জনতাকে হত্যা করেছে, লক্ষ লক্ষ বিএনপি জামাত জনতাকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে রেখেছে, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন মামলা করেছে, সেগুলোর ফল কি তাদের পেতে হবে না? ভোট চুরি করেছে। এর মানে পতন তো অনিবার্য ছিল এবং প্রত্যাশিত ছিল, আমরা তো পতনের জন্যই কাজ করেছি। অতএব এই কথা বলে তো কোনো লাভ নেই।
আহ এখন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলো প্রপাগান্ডা, আওয়ামী লীগ প্রপাগান্ডা। সেন্ট মার্টিনে যাতায়াতের কোনো নিষেধাজ্ঞা নেই, বরং আওয়ামী আমলেই কিছু রীতি করার চেষ্টা করা হয়েছিল, ওগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু সেন্ট মার্টিনে যাতায়াতে কোনো সমস্যা নেই। আর দেখবেন এই যে সেন্ট মার্টিন নিয়ে আওয়ামী লীগের প্রপাগান্ডা, এটা যে ভুল প্রমাণিত হবে তখন দেখবেন ডক্টর ইউনূস সরকার তো আজীবন থাকবে না। 2-3 বছর পর, আমরা চাই কমপক্ষে 3 বছর পর হলে নির্বাচন হবে, সংস্কার পর, তারপরে নির্বাচিত সরকার আসবে। দেখবেন যে সেন্ট মার্টিনের জায়গায় থাকছে, ওখানে যুক্তরাষ্ট্রের নেভাল বেজ অথবা যুক্তরাষ্ট্রের ঘাঁটি সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে দেওয়া, এরকম কোনো কিছুই হবে না। সেন্ট মার্টিনে ওরকম ডেপথই নাই। সেন্ট মার্টিনে কোনো বেস করার মতো কোনো সুইটেবল কোনো জায়গাই না। অতএব সেন্ট মার্টিন নিয়ে আওয়ামী লীগের এখন পর্যন্ত তো ভুয়া প্রমাণিত যে আওয়ামী লীগের পতন হয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতা এসেছে। কই সেন্ট মার্টিনকে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়ার কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছেন? ডক্টর ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকলেও দেখতে পাবেন না। আওয়ামী লীগের এই প্রপাগান্ডা অটো ভুল প্রমাণিত হতে যাচ্ছে। পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে, আপনাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না, ভারতের ঘাঁটি হতে পারে। আর এইসব ঘাঁটি মাটি এগুলো হচ্ছে প্রচারণা, এগুলো হচ্ছে দেশকে অস্থিতিশীল করা, একটা নতুন ন্যারেটিভ তৈরি করার একটা অপচেষ্টা আওয়ামী লীগের। বাংলাদেশে আওয়ামী লীগ আপনার এই 30 লক্ষ শহীদদের রক্ত 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা। এদেশ বাঙালির 24 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটু যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। চিন্তা করেছেন আওয়ামী লীগের কত বড় কথা? আরেকটি যুদ্ধ হবে, এর মানে সেন্ট মার্টিন তারা রক্ষা করতেছে, অথচ সেন্ট মার্টিন নিয়ে কোনো কিছু চলছেই না। তবে হ্যাঁ, সেন্ট মার্টিন বিষয়ে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে প্রপাগান্ডা চালিয়ে লাভ নেই। আমরা যুক্তরাষ্ট্রের সহায়তা নেব। যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ, সিঙ্গাপুর, জাপানের মতো উন্নত দেশ হবে। যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ইনভেস্ট করবে বাংলাদেশে, তাদের সহায়তা নেওয়া হবে। ভারতের মতো কোনো অসভ্য বর্বর রাষ্ট্রের সহায়তা বেশি নেওয়া হবে না, তবে প্রতিবেশী দেশ হিসেবে সুসম্পর্ক থাকবে। কিন্তু বাংলাদেশের সাথে সবচেয়ে কার্যকর টেকসই সম্পর্ক থাকবে যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবে, ইনভেস্টমেন্ট করবে, শিল্প প্রতিষ্ঠান করবে, বাংলাদেশে বেকারত্ব দূর হবে, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে অনেক কিছু করা হবে। কিন্তু সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্র চায় না, নিবেও না, এটা জানিয়ে দিয়েছে। এটা পুরোই আওয়ামী লীগের প্রপাগান্ডা। অতএব স্বাধীনতা সার্বভৌমত্ব ডক্টর ইউনূসের হাতেই নিরাপদ। আওয়ামী লীগকে এখানে মাথা ঘামাতে হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তাদের কোনো অধিকার বাংলাদেশে থাকবে না। এরপর আরো শিক্ষা যাতে মেরুদণ্ড, একটি শিক্ষিত জাতি গড়ে তুলে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সেই শিক্ষকদের উপর নাকি হামলা করা হয়েছে, শপথ বাক্য পড়ানো হয়েছে, জুতার মালা পরানো হয়েছে। হ্যাঁ, যা করানো হয়েছে এগুলো সব যৌক্তিক। যেসব শিক্ষককে হামলা করা হয়েছে ওদেরকে আরো বেশি মারা উচিত ছিল, কারণ ওরা শিক্ষক নামের কুলাঙ্গার, ওরা গণহত্যাকারী দোসর, ওরা শিক্ষার্থী হত্যাকারী। অতএব যেসব শিক্ষকরা শিক্ষার্থী হত্যা করতে পারে, ওইসব শিক্ষককে জুতার মালা 1000 বার পরানো যায়, ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে যায়, ওদেরকে জুতা দিয়ে পেটানো যায়। যারা শিক্ষার্থী হত্যার সাথে জড়িত, হত্যা করতে উৎসাহিত করেছে, শিক্ষার্থীদের জীবন রক্ষায় যারা দাঁড়াতে দ্বিধাবোধ করেছে, ওদের জুতা মালানো পড়ানো যায়। শপথ বাক্য পাঠ, আচ্ছা শপথ কি খারাপ কাজের শপথ করিয়েছে? ভালো কাজের শপথ করিয়েছে, সমস্যাটা কি? আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন, ভাই এটা তো ঠিক করেনি। কেন ঠিক করেনি? এই শিক্ষকরা তো কুলাঙ্গারের জাত, এরা তো হাসিনার দালালি করেছে, এরা তো গণহত্যাকারী দোসর, এরা তো ভোট চুরি করেছে, এরা তো চোর। আমি ওই সকল শিক্ষকদের কথা বলছি, অন্য শিক্ষকদের কথা বলছি না। অতএব এই কাজ যাতে না করে, এতে শপথ পড়ানোটা 1000 বার যৌক্তিক। কেন শপথ পড়াবে না? খারাপ কোনো কাজ করার শপথ পড়িয়েছে না, ভালো কাজের শপথ পড়িয়েছে, সমস্যাটা কি? অতএব বেশি সুশীলগিরি দেখাতে আসবেন না, বেশি ভদ্রতা দেখাতে আসবেন না। আপনাদের কাছে যে ভদ্রতার সংজ্ঞা, যে শিক্ষকরা গণহত্যায় অংশ নিবে, ভোট চুরি করবে, শিক্ষার্থী হত্যার সহযোগী হবে, আর এই শিক্ষককে ঘাট ধরে বের করে দিলে দোষ হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, তাদের জুতার মালা পরানো যাবে না, এই ভদ্রতা যদি এই তরুণ প্রজন্ম মানত, তাহলে তো হাসিনার পতন আর হতো না। অতএব এই সব ফালতু ভদ্রতা শেখাতে আসবেন না। একটা উদ্বেগের জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে এই শপথ পড়ানো হয়েছিল, এবং এটা আমি মোটেও নেতিবাচক ভাবে দেখি না। তারা তো শপথ পড়েছিল, পড়াক। কোথাও যদি দেখেন যে কোনো শিক্ষক বা যাদেরকে নতুন ভাবে দায়িত্ব পালন দেওয়া হয়েছে তাদের মধ্যে এরকম কোনো সম্ভাবনা থাকে, আবারও তারা দালালি করতে পারে, নীতি নৈতিকতার বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে শপথ পড়াবেন। অনেকে বলছেন যে এটা কি আমরা শিখেছি? এখন শিখেন যে শিক্ষকদেরকেও প্রয়োজনে ঘাট ধরে বের করে দিতে হয়,
শিক্ষকদেরকেও শায়েস্তা করতে হয়, তাদেরকেও শপথ পড়াতে হয়, তাদেরকেও শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের শেখানোর প্রয়োজন রয়েছে, এবং সেটা করা সম্ভব হয়েছে বলেই হাসিনার পতন হয়েছে, নইলে হাসিনার পতন আর চোখে দেখা লাগতো না। যাই হোক দর্শক, বাইতুল মোকাররমের সেই ইমামের বিষয়টা টেনে আনছে। বাইতুল মোকাররম ইমাম কি করেছে সেটা তো আপনারা জানেন। তাকে উত্তম মতো মসজিদের ভিতরে, কে বলেছে মসজিদের ভিতরে জালেম ঢুকলে, মসজিদের ভিতরে ফেসিবাদের দালাল ঢুকলে তাকে মসজিদের ভিতরে প্রতিহত করতে হবে, এটা নাজায়েজ কিছু না। মসজিদের মধ্যে মারামারি করা যাবে না, এটা আপনি কোথায় পেয়েছেন? অবশ্যই প্রয়োজনে মারামারি করা যাবে। মসজিদের ভিতরে আপনি হামলা করবেন, মসজিদের ভিতরে দালাল ঢুকবে আর তাকে সরিয়ে দেবে না, কে বলেছে? আপনি ইসলাম শিখান, স্যালুট দেবে, গণহত্যাকারীকে স্যালুট দেবে মসজিদে বসে? অবশ্যই গণহত্যাকারীকে মসজিদ কেন, যেখানে যাক তাকে সেখান থেকে বের করে দিতে হবে। মসজিদে থাকলে সে রক্ষা পাবে এরকম কোনো বিধান নাই। হ্যাঁ, শুধু হারামে যদি থাকে, কাবার চত্বর যেটা হারাম বলতে যেটা বোঝায় বাইতুল্লাহ, ওই জায়গাটায় থাকলে অপরাধী হলো, তাকে কিছু বলা যাবে না। কিন্তু অন্য যে কোনো মসজিদে কোনো অপরাধীকে পাওয়া গেলে তাকে সেখানে মারা, তাকে ধরা, এটা জায়েজ, তাকে সেখান থেকে গ্রেফতার করা যায়, যেটা অন্যায় নয়। অপরাধীর ক্ষেত্রে এটা করা যায়। যাই হোক দর্শক, আওয়ামী লীগ জেগে ওঠার চেষ্টা করছে, নানান বিষয়ে কথা বলছে, অধিকারের কথা বলছে এখন বিভিন্ন বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি আসলে বিএনপি আওয়ামী লীগ মিলে যাচ্ছে। তারা সবাই এখন ডক্টর ইউনূস সরকারকে সরাতে চায়, বিএনপি দ্রুত ক্ষমতায় আসতে চায়, আর আওয়ামী লীগও চায় বিএনপি দ্রুত ক্ষমতায় আসুক। মিলে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ।